Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ গাইস। তো আজকে আরো একটা বুফের খোঁজ তোমাদেরকে দেব। অলরেডি অনেকেই জানে, অনেকে জানে না। আমাদের চ্যানেলে ভিডিও আছে, মানে ওটা অন্য আউটলেটের আছে। আর আজকে আমরা চলে এসেছি একদম গড়িয়াতে, গড়িয়া নুডল উডল বুফেতে। একদম। তো দেখো আমরা আগে একবার কি দুবার নুডল উডল কভার করেছিলাম, কিন্তু সেটা ডায়মন্ড প্লাজার অপোজিটেরটা। আর এখানে আমি যেটুকুনো শুনেছি, মানে ডায়মন্ড প্লাজা থেকে একটু অন্যরকম বুফেটা, মানে আইটেম অ্যান্ড অল। আর তাছাড়াও তোমার হচ্ছে টাইমিংয়ে, মানে তোমরা ডিনার বুফেও এখানে পেয়ে যাবে, এটা আমি মানে শুনেছি। তো গেলে আর কি ভালো করে ডিটেইলসটা জানতে পারবো। কিন্তু ওখানে কিন্তু ডায়মন্ড প্লাজায় কি হয়, শুধুমাত্র তো লাঞ্চ বুফেটাই থাকে। লাঞ্চ বুফে থাকে, এখানে তোমরা ডিনারও পাবে। আর যেটা মেন জিনিস, মানে এখানে হয়তো ওদের থেকে আইটেমসও অনেকটা ডিফারেন্ট হতে পারে। তো সেটা তো এখন বুঝতে পারবো না, গেলেই বুঝতে পারবো। কোয়ান্টিটি আর হচ্ছে টেস্ট, সমস্ত কিছু দেখার জন্য আর কি এই আউটলেটেও কিরকম, কারণ ডায়মন্ড প্লাজাটা ডেফিনেটলি খুবই ভালো আমরা বলি। তো এখানেও কেমন সেটা আর কি জানতেই এসেছি, সেটাই পর্যবেক্ষণ করার জন্য আমরা এসে পড়েছি। আর তোমরা যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে দেবে। ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ইনফরমেটিভ মনে হলে তো বলেইছি, বন্ধুদের সাথে শেয়ার করবে। বন্ধু শুধু নয়, কাকু কাকিমা দিদিমা সবার সাথে শেয়ার করতে পারো। তো চলো আপাতত যাই দোকানটা, গিয়ে তারপর টোটালটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যা গরম পড়ে গেছে এই কদিনে দোলের পর থেকে, মানে সিরিয়াসলি নেক্সট লেভেলের গরম কিন্তু কলকাতায় পড়ে গেছে। সবাই জানো যে কলকাতায় প্রত্যেকবার গরমে কি অবস্থাটা হয়। এক্স্যাক্টলি। এই শীতের দিনগুলো কাটি আবার সেই আমরা মেট্রো থেকে বেরোলাম বল, দিয়ে এখানে এলাম, মানে এখন আমরা আবার ওয়েট করছি কতক্ষণে আমরা এসেছি। এখন বেলা 1টা বেজে গেছে অলরেডি, মানে 1:15 বাজে। আইডিয়া তোমরা করতেই পারছো যে কি লেভেলের অবস্থা বাইরে। তো চলো আপাতত যাই দোকানটা, গিয়ে তোমাদের সাথে টোটালটা শেয়ার করছি, দেখতে থাকো। সো গাইস, আমরা কিন্তু নুডল উডল গড়িয়ার ভেতরে চলে এসেছি। আর তোমাদেরকে আগেই বলেছি এখানে কিন্তু বুফের সাথে সাথে ডিনার বুফেও, মানে লাঞ্চ বুফের সাথে সাথে ডিনার বুফেটাও অ্যাভেলেবেল, যেটা কিন্তু ডায়মন্ড প্লাজার আউটলেটে একেবারেই নেই। ডায়মন্ড প্লাজা তোমরা যদি নাইটে যাও তাহলে সেখানে আলা কার্টে থেকে নিতে হয়। এবার বলে নিই, ওদের লাঞ্চ বুফেটা স্যাটারডে সানডে পড়ে 449 প্লাস 5% জিএসটি। আর ডিনার বুফেটা পড়বে স্যাটারডে সানডে তোমার 499 প্লাস 5% জিএসটি। আবার এটাই যদি তোমরা মানডে টু ফ্রাইডে চলে আসো, তাহলে এটাই কিন্তু ওদের লাঞ্চ বুফেটা চলে আসবে 399 প্লাস 5% জিএসটি। অ্যান্ড ডিনারটা হলে তখন 449 প্লাস 5% জিএসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাকি তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে ডিটেলসটা। এবার চলে আসি বুফের কথায়। বুফেতে আজকে আমি যেটুকুনি দেখতে পাচ্ছি, একটু সামনে চলে আয় দেখিয়ে নিই। তো বুফে মেনুর মধ্যে এই হচ্ছে টোটাল মেনুটা। এবার এর মধ্যে 17খানা আইটেম তোমরা আজকে লাঞ্চ বুফেতে পেয়ে যাচ্ছ, মানে স্যাটারডে বা সানডেতে। তো এখানে স্যাটারডে বা সানডেতে যেটা আমি জানি আর কি, এক্সট্রা আর কি তোমার বুফেতে থাকে, সেটা হচ্ছে প্রনটা অ্যাড অন হয় ফিশের বদলে। আর তাছাড়া এদের আরেকটা অফার আছে, সেটা হলো এদের সবসময় থাকে, যেটা হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনার বুফেতে স্যাটারডে অ্যান্ড সানডেই থাকে। যদি তোমরা 6 জন আসো তাহলে কিন্তু তোমাদের 5 জন এটা পে করতে হবে। আর তাছাড়া এদের একটা হ্যাপি আওয়ার আছে, সেটাতে তোমরা দেখতে পাবে যা এখানে আছে সমস্ত সব কিছু কিন্তু তোমরা 99 রুপিসে পেয়ে যাবে, মানে আলাঘাটে মেনু থেকে। এটা তোমরা পেয়ে যাচ্ছ মানডে থেকে ফ্রাইডে অবধি, যেটা হ্যাপি আওয়ার্স এদের। দেখো 3:30 থেকে 7টার মধ্যে যদি তোমরা চলে আসো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা পেরি পেরি চিকেন উইংস আছে, এদিকে আছে তোমার ফিশ ফ্রাই। এটা প্যানকো ফিশ, মানে প্যানকো ফ্রাইড ফিশ, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা অনলি, আচ্ছা এটা আজকে আছে হচ্ছে অনলি ফিশ ফ্রাই। এদিকে আছে তোমার চিলি পানির, হ্যাঁ। আর এদিকে আছে হচ্ছে কর্ন ক্রিম চিলি চিজ, এটা স্টার্টার্সের মধ্যে থাকছে, তাই তো? আচ্ছা, এদিকে আছে হচ্ছে আজকে চিকেন বার্ন গার্লিক স্যুপ। দেখতেই পাচ্ছ সুপের কনসিস্টেন্সিটা। আচ্ছা, তার সাথে আছে এদিকে কিন্তু 2 ধরনের স্যালাড। একটা আছে হচ্ছে ফ্রেশ, যেরকম চাইনিজ গ্রিন স্যালাড আছে আর কি সোজা কথা, একটা আছে চিকেন স্যালাড। এইদিকে মেন কোর্সের মধ্যে আজকে আছে ভেজ হাক্কা নুডলস, তার সাথে আছে চিকেন ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, কোরিয়েন্ডার চিলি পনির, হট গার্লিক মানে প্রন। এটা আপনাদের স্যাটারডে অ্যান্ড সানডেই থাকে, তাই তো? ওকে। তারপরে আছে হচ্ছে চিলি চিকেন, সরি চিকেন ইন প্লাম সস, তাই তো? আচ্ছা, দর্শন উইথ আইসক্রিম। ওকে, দর্শনের সাথে আইসক্রিম পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার পুডিং আছে একটা। আচ্ছা, সেমোলাইল প্যালাকটা, তাই তো? সেমোলাইল প্যালাকটা, ওকে। আচ্ছা, এখানে কিন্তু লাইভ কাউন্টারও তোমার পাওয়া যায়, যেখানে এটা স্টিম চিকেন আছে আজকে। ওকে, এটা কিন্তু আবার আমাদের ডায়মন্ড প্লাজার আউটলেটে ছিল না, এখানে কিন্তু তোমরা লাইভ কাউন্টারও পেয়ে যাবো। এখানে কি চেঞ্জ হয়, তাই তো? লাইভ কাউন্টার, আচ্ছা, মানে এখানে তোমরা চেঞ্জ পাবে। কখনো কখনো তোমরা মোমো পেয়ে যেতে পারো, আবার কখনো কখনো তোমরা এরকম স্টিম চিকেন বা ওরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র আর কি পেয়ে যাবে লাইভ কাউন্টারে। তো চলো এবার খাবারগুলো নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ননভেজ স্যুপের মধ্যে তোমরা বুফেতে পেয়ে যাচ্ছ কিন্তু চিকেন বার্ন গার্লিক স্যুপ। দেখতেই পাচ্ছ প্রচুর এগস আছে, তাছাড়া কিন্তু চিকেন চাংস আছে প্রচুর, অ্যান্ড সঙ্গে কিন্তু প্রচুর ভেজিস আছে, অ্যান্ড সেমি তোমার থিক গ্রেভি বলা যেতে পারে।
তো চলো এটা টেস্ট করি। সো চলো। একদম বেসিক খেতে, একটা হালকা তোমার গোলমরিচ সেটার একটা ফ্লেভার আছে, হিট করছে, আর তাছাড়া একটু ধনেপাতার আমি ফ্লেভার পাচ্ছি। বার্ন গার্লিক বলা, বাট গার্লিকের ফ্লেভার আমার অত স্ট্রং লাগেনি। তার থেকে ধনেপাতা, তারপরে হচ্ছে তোমার বিনস, চিকেন, এইগুলোর যে ফ্লেভার, আর গোলমরিচ যেটা, তো এই পেপার সব কিছু মিলিয়ে এইগুলো ফ্র্যাগ্রেন্সটা আমার বেশি লেগেছে। বার্ন গার্লিকের কোনোভাবেই আমার লাগেনি। তো ওভারঅল খারাপ না, চলে যায়, ঠিকঠাক। তো আমার জন্য চলে এসেছে কিন্তু ভেজ স্যুপ। দেখতেই পাচ্ছ চিকেন স্যুপটা যেরকম তোমরা দেখেছিলে সেরকমই কিন্তু এটা যথেষ্ট ঘন আছে। আর যেটা দেখতে পাচ্ছি প্রচুর ভেজিস এখানে আছে, কিন্তু ক্যাবেজ আছে, তারপর ক্যারেটস আছে, মাশরুমস আছে। তো এই নিয়ে মোটামুটি তৈরি হচ্ছে ভেজ স্যুপটা, আর যথেষ্ট ঠিক আছে। বারবার বলছি, দেখতে পাচ্ছ অনেকটা ঠিক আছে। তো চলো একটু ট্রাই করি এটাকে এবার। তো চলো একটু ট্রাই করি ভেজ স্যুপটা আগে। প্রচুর গরম, ভালো খেতে, একটা নুন নুন ব্যাপার আছে, আর যথেষ্ট স্পাইসি আছে, মানে মুখ তোমাদের পুরোপুরি ছেড়ে যাবে। কিন্তু আমি রেকমেন্ড করবো না এটা তোমরা বেশি খাও, তাহলে তোমরা বুফের বাকি আইটেমগুলো কিন্তু খেতে পারবে না। তো মোটামুটি আমার ভালোই লেগেছে ভেজ স্যুপটা। এখন প্রচণ্ড গরম, একটু রেখে আমাকে খেতে হবে। ঠিক আছে, ভেজ স্যুপ ভালোই। তো ওদের কিন্তু স্টিম চিকেনটা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো বোনলেস পিস আছে। আর এটা কিন্তু মোস্ট প্রবাবলি আর কি ব্রেস্ট পিসটাকে স্লাইস করে একদম তোমার পুরো মশলা দিয়ে স্টিম করা হয়েছে। তো চলো এটাকে টেস্ট করবো। সাথে কিন্তু একটা ঝাল চাটনি, মানে দেখে তো অ্যাটলিস্ট মনে হচ্ছে ঝাল চাটনি, সেটা দিয়ে ট্রাই করে দেখবো। স্টিম চিকেনগুলো সত্যি করে প্রচণ্ড দেখো সফট, মানে টানলে খুলে আসছে। ভালো পরিমাণ স্টিমটা হয়েছে, যেহেতু সফট হয়ে গেছে, মানে স্লাইসগুলো যেহেতু থিন, তো ডেফিনেটলি। তো প্রথমে একটু শুধু আগে ট্রাই করছি। গোলমরিচ গুঁড়ো, সল্ট, একটু কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে স্টিম করা হয়েছে। তো বেসিক্যালি যদি তুমি শুধু খাও খুব একটা ভালো লাগবে না, মানে নর্মাল যেরকম হয়। বাট সসটা বেশি স্পাইসি না, একটু মিষ্টি মিষ্টি, একটু স্পাইসি স্পাইসি। ওটা দিয়ে যদি স্টিম চিকেনটা খাওয়া যায় খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ওদের লাইফ কাউন্টার থেকে এসছে, তো এটা ঠিকঠাক। সসটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে, কারণ শুধু খেলে এটা অতটা বেশি মানে ফ্লেভারফুল লাগবে না। সো দেখতে পাচ্ছ পুরো প্লেট ভর্তি স্টার্টার্স নিয়ে হাজির হয়ে গেছি। তো ফার্স্টেই যে টেম্পটিং জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে কর্ন ক্রিম চিলি চিজ। মানে এই জিনিসটা কিন্তু বুফেতে ফার্স্ট টাইম আমি দেখছি, প্রচণ্ড টেম্পটিং লাগছে। আমি মানে ভাবছি কতক্ষণে এটা আমি মুখে পুরবো। তো নেক্সট যে আইটেমটা আছে সেটা হচ্ছে চিলি পনির। দেখতেই পাচ্ছ লাল লাল পনির। তো আর একটা পিস তোমরা দেখে নাও, মোটামুটি ভালো সাইজেরই কিন্তু পিস এটা প্রোভাইড করছে। এটাও টেস্ট করবো। এটা যাচ্ছেও না চামচ দিয়ে, যাই হোক। আর নেক্সট ওদের যে আইটেমটা আছে এদিকে সেটা হচ্ছে কিন্তু ফিশ ফ্রাই, নর্মাল যে ফিশ ফ্রাই, বাসাই হবে, বাসাই ইউজ করছে এরা। তো মোটামুটি ভালো সাইজেরই কিন্তু এক একটা ফিশ ফ্রাই আছে। তো আমি ফার্স্ট একটু ভেঙে তোমাদেরকে দেখাই ফিশ ফ্রাইটা। ঠান্ডা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ভালো মতো কিন্তু মাছে কিন্তু স্টাফ করা ভেতরটা। তো এই হচ্ছে টোটাল ইয়ে। তো চলো এবার টেস্ট করে তোমাদেরকে বলি। তো ফার্স্টে এদের চিলি পনিরটা ট্রাই করবো। দেখো পিসটা কিন্তু ভালোই আছে, তো একটু ট্রাই করি ফার্স্টে। খারাপ না, পনিরগুলো ফ্রেশ আছে আর বেশ সফট পনিরগুলো। একটা যেহেতু চিলি পনির, একটা স্পাইসি ব্যাপার তো আছেই, ঝাল ঝাল লাগছে, ভালোই। তো এদের নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে কর্ন ক্রিম চিলি চিজ। মানে আমি তো এতে কর্ন আর চিজ ছাড়া কিচ্ছু দেখতেই পাচ্ছি না। তো একটু ট্রাই করি। তো টকটকে হয়ে গেছে ব্যাপারটা। তো এই দেখতে পাচ্ছ, ট্রাই করি। দিস ওয়ান ইজ গুড। কর্ন তো মুখে পড়ছেই, প্লাস চিজের সাথে জিনিসটা দুর্ধর্ষ লাগছে। আর তেমন একটা মানে রিচও নয়, কিন্তু আমি বলবো এগুলো তোমরা একটু অ্যাভয়েড করে খেও, কারণ এগুলো কিন্তু তোমাদের পেট মারবে। তোমরা যদি স্টার্টার্সের মেন আইটেমগুলো এনজয় করতে চাও তাহলে একটু এগুলো বুঝে খেও। এটাও ভালো, খুবই ভালো টেস্ট। নেক্সট যে আইটেমটা আছে সেটা হচ্ছে ওদের ফিশ ফ্রাই। ওদের ফিশ ফ্রাইয়ের যে আউটার কোটিংটা সেটা কিন্তু দেখে বেশ ক্রিস্পি মনে হচ্ছে, আর বেশ পাতলা আছে কোটিংটা। আর ভেতরে তোমাদের তো দেখালামই মাছের স্টাফিং ভালো পরিমাণেই আছে। তো চলো একটা ফার্স্ট বাইটটা দিই। ভালো লেভেলের ক্রিস্পি আছে।
কিন্তু যেহেতু অনেকক্ষণ মানে ওদের তো ওখানে রাখা থাকে, সো ঠান্ডা হয়ে গেছে। তোমরা চাইলে বললে ওরা গরমও সার্ভ করবে, সেটা ম্যাটার নয়। একটু কাসুন্দি দিয়ে ট্রাই করবো। মাছটা যথেষ্ট ফ্রেশ আছে আর বাসাই ইউজ করছে এরা। আউটার কোটিং তোমাদের বললাম বেশ ক্রিস্পি আছে, একটু নোনতা নোনতা, বেশ ভালো লাগছে। কিন্তু এটা কিন্তু প্রচণ্ড মুখ মারবে, আমি বারবার বলছি, সো একটু বুঝে খেও। তো নেক্সট স্টার্টার্সে বাকি যে চিকেনের আইটেম আছে সেটা মধুমিতা তোমাদের দেখাবে, দেখতে থাকো। সো গাইস, ও তো তোমাদেরকে স্টার্টার্সে 3টে আইটেম দেখিয়ে দিয়েছে, তার মধ্যে আরেকটা লেফট ওভার ছিল, সেটা হলো চিকেনের। এটা আছে কিন্তু চিকেন উইংস। তো চলো এটাকে ট্রাই করি। সাইজগুলো প্রথমে দেখে নাও তোমরা, ডিসেন্ট সাইজ আছে, কিন্তু এগুলো না ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, মানে অনেকক্ষণ দিয়ে ওদের প্রিপেয়ার করে রাখা, তো এইগুলো আমি বেশ ঠান্ডা লাগছে। কোটিংটা খুব হালকাই আছে মনে হচ্ছে, আর একদম গ্রেভিতে টস করা আছে। তো চলো এটাকে টেস্ট করি। সো চিকেন উইংসটাকে ট্রাই করবো। জুসি, একদম অন্যরকম খেতে, ট্যাঙ্গি ফ্লেভার আছে, প্রচুর জুসি। মানে ব্যাপারটা আমি যদি দেখাই, দেখো পুরো ভেতর দিয়ে মানে জুস বেরোচ্ছে এরকম ফিল হবে। খেতে সত্যি খুব ভালো। স্পাইসি সেরকম একটা নেই, একদম হালকা আছে। কোটিং একদম পাতলা যেরকম বলেছি। ভেতরের চিকেনগুলো মানে টোটালি খুব ময়েস যেটাকে বলে, একদম পারফেক্ট সেটাই আছে। আর মোস্ট প্রবাবলি উইথ স্কিন আছে। তো খেতে বেশ ভালো লাগছে। আমি তো পুরো মানে ইয়েই করে ফেলেছি এটা, মানে প্রচুর জুসি চিকেনটা। এটা মুখ মারা বা ওরকম কিছু ব্যাপার নেই, খেতে ভালো। সো গাইস, দেখো আমরা মেন কোর্স থেকে সমস্ত আইটেম নিয়ে এসেছি। এটা আছে হচ্ছে ওদের চিকেন স্যালাড। 2 টাইপসের স্যালাড ছিল ওখানে। 2 টাইপসের স্যালাডের মধ্যে একটা ছিল গ্রিন স্যালাড, তার মধ্যে শুধুমাত্র আমি পেঁয়াজটা পেয়েছি, গাজর ছিল খাই না, আর শসা শেষ হয়ে গেছে, যাই হোক। আর এদিকে আছে চিকেন স্যালাড। এটা আছে হচ্ছে ভেজ হাক্কা নুডলস। এটা আছে চিকেন অ্যান্ড মানে এগ চিকেন ফ্রাইড রাইস আছে এটা। এটা আছে তোমার কোরিয়েন্ডার পনির। এটা আছে চিলি প্রন, অ্যান্ড এটা হচ্ছে চিকেন ইন প্লাম সস। সো ফার্স্টে একটু চিকেন স্যালাডটা ওদের ট্রাই করবো। খেতে ভালো, ক্যাবেজ, ক্যাপসিকাম, অনিয়ন্স, আর প্রচুর চিকেন চাংস আছে। আর টোটালটা হচ্ছে তোমার মেয়োনিজ অ্যান্ড টমেটো কেচাপের বেসের মধ্যে আর কি জিনিসটাকে ক্রিম, মানে ক্রিম তো না, ওই বেসে আর কি বানানো হয়েছে, মানে মিক্স করা হয়েছে, তো তার জন্য খেতে বেশ ভালো লাগছে। নেক্সট চলে আসবো ওদের ভেজ হাক্কা নুডলস। তো নুডলসটা কিন্তু প্রপার একদম নুডলস যেরকম হয় তোমার স্ট্রাইপগুলো মোটা মোটা যে নুডলসটা হয় সেটাই কিন্তু পারফেক্ট আছে। ভেজ নুডলস যেহেতু প্রচুর ভেজিস আছে, তো চলো ভেজ নুডলসটা ট্রাই করি। একদম লাইট আছে, প্রচুর ভেজিস আছে। একটা নুডলসের মধ্যে পেঁয়াজের গুরুত্বটা কিন্তু খুব বেশি, মানে পেঁয়াজের যদি একটা ভালো ফ্রেগরেন্স, ফ্রাইড টাইপের ফ্রেগরেন্স থাকে সেটা কিন্তু খুব ভালো লাগে। আর সঙ্গে একটু স্পাইসি আছে, খেতে বেশ ভালো। মানে ভেজ নুডলস হিসাবে তো যথেষ্ট টেস্টি, সাথে গাজর আছে, ক্যাপসিকাম আছে, সমস্ত কিছু ফ্লেভার দিয়ে খুবই ভালো যাচ্ছে। তার পাশেই কিন্তু আছে তোমার এগ চিকেন ফ্রাইড রাইস। তো এগ চিকেন ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভেজিস, এগস এবং চিকেন চাংস কিন্তু ভরে ভরে আছে, আর রাইসটাও ঝুরঝুরে ছিল। তো চলো এটাকে টেস্ট করি। তো ফার্স্টেই এটা একটু শুধু টেস্ট করব। এটা দেখো খেতে সত্যি কথা বলতে এগ অ্যান্ড চিকেনের যে প্রপার টেস্টটা সেটা কিন্তু ভরে ভরে ছিল। ভেজিস তো ছিল যেরকম হয় নর্মালি খেতে, বেসিক্যালি সেরকম খেতে লাগছিল। কিন্তু আমাকে যদি বলতে হয় তাহলে দেখো ডেফিনেটলি এটা ননভেজ রাইস হতে পারে, বাট স্টিল আমি তো বলবো সেই ক্ষেত্রে মানে ফ্লেভারসের দিক থেকে নুডলসটা আমার বেশি ভালো লেগে গেছে। তো মেন কোর্সে এটার সাথে তোমরা সাইডে আর কি পেয়ে যাবে চিকেন ইন প্লাম সস। আমি তোমাদেরকে পিসেসগুলো দেখাই, দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক সাইজের পিস আছে, আর পুরো বোনলেস চিকেন ছিল, একদম হালকা কোটিং ছিল। আর খেতে না সত্যি চিকেন ইন প্লাম সসটা খুব ভালো লেগেছে আমার। ঠিক একদম গার্লিক চিকেন যেরকম লাইট হয় না, ঠিক চিকেনটা খুব সুন্দর লাইট, অ্যান্ড ফ্লেভারটা ঠিক গার্লিক চিকেনের মতো, বেশ খেতে ভালো। তো নেক্সট ভেজ মেন কোর্সে আছে ভেজ সাইড ডিশে কোরিয়েন্ডার চিলি পনির। দেখতেই পাচ্ছ পনিরের কিউবগুলো ঠিকঠাক ছিল, আর যেহেতু কোরিয়েন্ডার বলা হচ্ছে বুঝতেই পারছো একদম গ্রিন কালারের গ্রেভিটা হয়েছে। তো চলো এটাকে টেস্ট করা যাক। দেখো সত্যি কথা বলতে খেতে খুব একটা খারাপ ছিল না, একদম লাইট একটা ছিল, লাইট সেমি গ্রেভি টাইপের ছিল। কিন্তু কোরিয়েন্ডারের যে ফ্লেভার সেটা যে সাংঘাতিক লাগছে এরকম কিছু না, মানে কাইন্ড অফ দেখে মনে হচ্ছে যে একটু ফুড কালার ইউজ হয়েছে, মানে কোরিয়েন্ডারের প্রপার যে এরকম
হয়তো মেবি ইউজ হয়েছে, বাট সেরকম যে ফ্রেগরেন্স লাগা বা কিছু সেরকম না। আর ওভারঅল অ্যাভারেজ ছিল এটা, মানে খুব ভালোও না খুব খারাপ না, পনিরটা ফ্রেশ ছিল নো ডাউট। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এটাকে একটু ফ্রাইড রাইস আর কি খেয়ে দেখবো। নুডলসের সাথে আমি আগে ট্রাই করেছিলাম পনিরটা, আমার একদম ভালো লাগেনি, বাট ফ্রাইড রাইসের সাথে বেটার লাগছিলো পনিরটা। আর চিকেন ইন প্লাম সসটা আবার ফ্রাইড রাইসের সাথে অত ভালো লাগছিলো না, ওটা আবার নুডলসের সাথে খুবই ভালো যাচ্ছিলো। তো নিয়ে চলে এসেছি ওদের মেন কোর্সের প্রথম আইটেমটা, সেটা হচ্ছে হট গার্লিক প্রনস। দেখতেই পাচ্ছ মোটামুটি বড় সাইজেরই কিন্তু একটা প্রনের পিস ওরা প্রোভাইড করেছে, আর ঝোলের কালারটাও বেশ একটা অরেঞ্জিস টাইপস। তো চলো একটু খেয়ে দেখা যাক, তো ট্রাই করি। তো টেস্ট হিসেবে কিন্তু হট গার্লিক প্রনটা বেশ ভালো ছিল, বেশ মানে গরম গরম একটা ব্যাপার ছিল, আর যথেষ্ট স্পাইসি ছিল, আর প্রনগুলো যথেষ্ট পরিমাণ ফ্রেশ ছিল। তো আমার তো ওদের প্রনের আইটেমটা খুব ভালো লেগেছিলো। তো নেক্সট ওদের যে আইটেমটা আছে সেটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। তো তোমাদের একটুখানি ক্লোজে দেখিয়ে নেবো ফার্স্টে আমি। তো এবার নিয়ে চলে এসেছি ওদের ভেজ মাঞ্চুরিয়ানগুলো। তো এক একটা বলস দেখো বেশ ভালোই আছে সাইজগুলো, আর ঝোলটা কিন্তু যথেষ্ট একটা থকথকে ব্যাপার আছে। তো একটু খেয়ে দেখা যাক, তো ট্রাই করি। তো টেস্ট কিন্তু এটার বেশ ভালোই ছিল, আমার ভালো লেগেছে খুবই। আর দেখো ভেতরে ভেজিস যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু স্টাফড ছিল, আর এটা বেশ টক ব্যাপার ছিল, যেটা আমার কিন্তু দারুণ লেগেছিলো। তো চলো এটা নুডলসের সাথে ট্রাই করা যাক। ফার্স্ট একটু নুডলটা আমি খেয়ে বলছি তোমাদেরকে, যদিও মধুমিতা বলে দিয়েছে অলরেডি। নুডলসের টেস্টটা কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার, লম্বা লম্বা নুডলস ছিল। আর ভেজ মাঞ্চুরিয়ানের সাথেও কিন্তু দারুণ লেগেছে আমার নুডলসটা, দুটোর কম্বিনেশনটা দারুণ ছিল। তো নেক্সট এবার কিন্তু ওদের ডেজার্টের যে আইটেমসগুলো আছে সেটা দেখাচ্ছি, চলো দেখা যাক। তো নেক্সট দেখো আমি ওদের ডেজার্ট নিয়ে চলে এসেছি, যার মধ্যে এটা ছিল সেমোলাইল প্যালাকোটা, কাইন্ড অফ কাস্টার্ড টাইপের অনেকটা, দেখতে পাচ্ছ। তবে এটা নিয়ে আমার খুব একটা আশা নেই, কারণ এদের মানে নুডলের না, এদের বেসিক এই যেগুলো নিয়ে ওরা আর কি অনেকটা পরিমাণ এক্সপেরিমেন্ট করে, সেগুলোর সাথে আমার এক্সপিরিয়েন্স একেবারেই ভালো না। আর আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো প্রচণ্ড মিষ্টি ছিল। এবার মোদ্দা কথায় আসি, এটার মধ্যে যে ফ্লেভারটা ছিল সেটা কোকোনাটের ফ্লেভার কিন্তু ইউজ করা হয়েছিল, মানে কোকোনাট যে ড্রাই কোকোনাটস হয় জানো তো, সেই ড্রাই কোকোনাটস পাউডার বা ওই কোকোনাট মানে ড্রাই কোকোনাট ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি, ওই ফ্লেভারটা পাচ্ছিলাম। আর সঙ্গে মিষ্টিটা অত্যাধিক আমার একেবারেই ভালো লাগেনি। প্যালাকোটা, সেমোলাইল প্যালাকোটা নামটাও একটু উইয়ার্ড, এর আগেও আমার একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, এরপরে চলে আসি আমার মোস্ট ফেভারেট, সেটা হলো দর্শন উইথ আইসক্রিম। তো এখানে তোমরা দর্শন তো আনলিমিটেড পেয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের আই থিঙ্ক কোনো নিরাশা হবে না। আর সাথে পেয়ে যাবে আনলিমিটেড বাটারস্কচ আইসক্রিম আর কি। তো বাটারস্কচটা আমার মনে হয় সেদিন ছিল, ফ্লেভার চেঞ্জও হতে পারে, আমি সেটা বলতে পারছি না। বাট দর্শন আর ওদের ডেজার্ট মোটামুটি চেঞ্জ তো হয়, বাট পেয়ে যাবে আশা করছি, দর্শনটা থাকে আইসক্রিমের সাথে। তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো এটা কতটা ভালো খেতে, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো এই ছিল ওভারঅল বুফেটা, বাইরে গিয়ে কথা হচ্ছে। তো অল ডান। আর এতটা লেভেলের লাস্টে আমার মানে দর্শন, দেখো চট করে দর্শন খুব একটা পাওয়া যায় না যে কোনো বুফেতে উইথ আইসক্রিম, আর সেটা একসাথে জানোই তোমরা কিরকম টেস্টি লাগে। মানে আমার কাছে তো স্বর্গ, বিশ্বাস করো। তো ওটা তো খেয়েছে, কিন্তু তারপরে প্রায় হাফ বোতল জল খেয়ে নিয়েছে। হ্যাঁ, ওই জন্য পুরো অবস্থা খারাপ, মানে আমি হাঁটতে পারছি না এমন অবস্থা। মানে যদি সম্ভবত আমার বুড়িটাও তোমাদের দেখিয়ে দিতাম কি অবস্থা। তো যাই হোক, তো বল, তুই কিছু বল। দেখো ওভারঅল যদি বলতে হয় বুফে, আমি বলবো না যে কোয়ালিটি ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ কিছু খারাপ লেগেছে, বাট যেটা যদি আমাকে কম্পেয়ার করে বলতে হয়, তো আমার মনে হয় কোথাও গিয়ে নাগের বাজারের নুডলের টেস্ট, ডায়মন্ড প্লাজারের নুডলটা হ্যাঁ মানে এর থেকে তো এগিয়েই আছে ভাই, আমার যেটা মনে হয়। মানে ওখানে বেশি টেস্টগুলো ভালো, এদের স্টার্টার্সের থেকে আমার মেন কোর্সের আইটেমগুলো বেশি ভালো লেগেছে না, কারণ আর আবার ওইদিকে ডায়মন্ড প্লাজা আবার স্টার্টার্সগুলো খুব ভালো এরকম থাকে। তো যাই হোক, এখানের খাবার বলতে গেলে ভালো, মোটামুটি খারাপ এভারেজ, মানে সেরকম একটা। কিন্তু যদি আমার ডায়মন্ড প্লাজার সাথে মানে ঢেকুর উঠছিল, ডায়মন্ড প্লাজার সাথে কম্পেয়ার করে বলতে হয় তো ডেফিনেটলি ওই নুডলের খাবার দাবার বেশি ভালো। কিন্তু তোমরা যদি দর্শন লাভার হও তাহলে তো ডেফিনেটলি এখানে আসো। ওখানেও যেতে পারো অ্যাকচুয়ালি, ওখানে কিন্তু দর্শন আগে পাওয়া যেত। হ্যাঁ, এখন তো ওই স্টোন কোল্ড স্টোন আইসক্রিম বর্তমানে কি আছে জানি না, বাট আমরা কয়েক মাস আগে করেছিলাম তখন তো ছিল না, কোল্ড স্টোন আইসক্রিম ছিল। তো এই হচ্ছে ওভারঅল ইয়ে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে দিও, ইনফিনিটি মাস্ট সাবস্ক্রাইব করো। একদমই সাবস্ক্রাইবটা করতেই হবে, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও যাতে নোটিফিকেশনসগুলো টাইম টু টাইম পেয়ে যাও। আর তোমাদের সাথে কি বলে মানে বন্ধু বান্ধবের সাথে কি শেয়ার করে দিও যাতে আর কি তোমাদের মনে হলে ইনফরমেটিভ, সবার সাথে শেয়ার করো যাতে সবাই জানতে পারে। এখানকার লোকেশন তোমরা মোটামুটি সবাই জানো, তো যারা জানো না একদম গড়িয়া স্টেশন থেকে বেরোবে, বেরিয়েই তোমার মেট্রোয় উঠে নামবে গড়িয়া বাজার, মানে কবি সুভাষ তো এটা নাকি মোস্ট প্রবাবলি যাই হোক গড়িয়া বাজার, দেখবে ব্র্যাকেটে গড়িয়া বাজার লেখা থাকে, ওখানে নামবে, সেখানে নামবে, একদম নামলে সামনেই পুরো
মানে Noodle Noodle-এর মেট্রোর ওদের পাশের গলিটাই outlet। হলো হ্যাঁ, তোমার Noodle নুডল Noodle-এর নুডল outlet। আর এমনি লোকেশন তো দেওয়াই থাকবে ডেসক্রিপশন বক্সে। তো একদমই। আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একদম। নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, আর চলো গরমে বেঁচে থেকো। টাটা। টাটা।